আজ কোথায়? আপনার সঙ্গে মানে? অফিসে চাকরি পেয়ে গেছি। তাই নাকি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি খবরটা শুনে। থ্যাংক ইউ। এখন থেকে তাহলে একসাথে যাতায়াত করা যাবে। থ্যাংক ইউ। আহ, আহ, হাতটা? ও দাদা ছেড়ে দিলেন? আপনি ছেড়ে দিলেই আমি অ্যাপ্লিকেশনটা জমা দেব। অনেকদিন হতে দিয়ে পড়ে আছি। এই, এটা কি কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পেয়েছো যে অ্যাপ্লিকেশন জমা দিতে এসছো? যাও 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 যাও। দেখছে কোনো ভ্যাকেন্সি নেই। কিসের কথা বলছেন আপনি? কিস? হ্যাঁ? কিসের আবার কথা বলবো? আমার চাকরির কথা। আসলে ভাবিনি যে হঠাৎ করে এরকম একটা চাকরি পেয়ে যাব। লোকটাকে বোঝা মুশকিল। মুখে এক কথা বলে আর মনে মনে এক কথা চেপে রাখে। আপনি বুঝতে পেরেছেন না? সেই জন্যই তো ঠিক করে ফেললাম আজকে আপনিও অফিসে যাবেন না আর আমিও অফিসে যাব না। আপনার চাকরি পাওয়ার সেলিব্রেশন করব। झलक दिखला जा एक बार आजा 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 झलक दिखला जा। আমাকে ডেকেছিলেন স্যার? আসুন। আপনি মানুষ তো নাকি? কেন স্যার? আপনি যদি মানুষ হন তাহলে মানুষের মধ্যে যা যা গুণ থাকা দরকার তা আপনার মধ্যে থাকা উচিত। আপনাকে প্রথমে দেখি আমার সন্দেহ হয়েছিল, এখন কনফার্ম হলাম। হিস্ট্রিতে অনার্স নিয়ে যারা ফার্স্ট ক্লাস পায় তাদের মাথায় একটু গন্ডগোল থাকে। স্যার আপনি জানেন আপনার তৈরি করা টেন্ডার ফাইল পাস হয়ে গেছে। টেন্ডারটা আমরা পেয়ে গেছি। সমস্ত অফিস কাজ বন্ধ করে আনন্দ করছে, আমিও তার মধ্যে একজন। আর আপনি কাজের মধ্যে ডুবে আছেন। আমি জানতাম না স্যার। কোম্পানি আপনাকে এই কাজের জন্য 10,000 টাকা স্পেশাল ইনক্রিমেন্ট দিচ্ছে, এটাও আপনি জানেন না তো? থ্যাংক ইউ সো মাচ। অ্যাকাউন্টস থেকে টাকাটা নিয়ে নিন। থ্যাংক ইউ স্যার। আর শুনুন, আবার যেন কাজে বসে যাবেন না। গার্লফ্রেন্ড শার্লফ্রেন্ড থাকলে তাকে নিয়ে বেরিয়ে পড়ুন। দাদা তাড়াতাড়ি এসে গেছে। আপনারটা নয়, আমারটা। আমি ওই মেয়েটাকে তুলছি। আরে বিবেকানন্দের মতন দাঁড়ালি কেন? আরে ঋত্বিক রোশনের মতন দাঁড়া। আর মেয়েটা সামনে এসে দাঁড়ালে বুঝবি যে অর্ধেকটা উঠে গেছে। দাঁড়িয়েছে এবার। হাসে কিনা দেখ, হাসলে জানবি যে 75 ভাগ উঠে গেছে। এসেছে, যাবো এখন না, চোখ মারলে জানবি পুরোটা উঠে গেছে। মেরেছে। জয়গুরু জয়গুরু। আপনারটাও তো এসে গেছে। কি হলো এত দেরি? রাতে ঘুম আসেনি নাকি? আরে প্রেমে পড়লে এরকম হয়, ঘুম ঠুম আসে না, সারা রাত তার কথা ভাবতে হয়। আমি তো বুঝতে পারিনি, মজা করছিলাম। শোনো শোনো শোনো, অফিসে কিছু হয়েছে? কালকে আমার মাইনের টাকাটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কি করে হারালো? জানি না, ব্যাগেই তো রেখেছিলাম। একবার শুধু ম্যানেজারের ঘরে গিয়েছিলাম, বেরোবার সময় দেখি টাকাটা ব্যাগে নেই। হারায়নি, কেউ ছেড়ে দিয়েছে। সার্চ করলেই বেরিয়ে যেত। আমি তো সবাইকে ডেকে ডেকে সার্চ করতে পারি না। আমার এই টাকাটার দিকে বাড়ির সবাই তাকিয়ে থাকে। সারা মাস এখন কিভাবে চলবে জানি না। দেবা, আমি তো তোমাকে এই জন্যে বলিনি। আমি শুধু আমার কষ্টটা তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছি। আমিও তো তাই চাইছি, তোমার কষ্ট, আনন্দ, দুঃখ সব শেয়ার করতে। ধরো। তোমার চলবে কি করে? একেবারে না চললে
তোমার কাছে হাত পাতবো? নাও ধরো। থ্যাংক ইউ। কি? থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ, মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাঙ্কস এ লট। বলো বলো বলো, যত বলো জানো বলে দাও। দেবা প্লিজ, সবাই আরে শুনছে। থামলে কেন? এই যে দাদা, আমি না বিরাট একটা কাজ করে ফেলেছি। কি তাই তো? বলো বলো, থ্যাঙ্কস বলো, আস্তে, থ্যাঙ্কস। আস্তে, আরে আস্তে। যা যা জানো বলো। আরে থামছো কেন? বলে যাও, বলে আর হবে না, যাও। আমার ভুল হ্যাঁ? হয়ে গেছে, আর হবে না। তুই ভালোবাসিস একটা মেয়েকে? মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সেটাই তো ভাবছি। ফ্যামিলি কিরকম? ওর বাবা, ও আর ওর বোন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। চাকরি করে? না 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 না, চাকরি করা মেয়ে ঠিক হবে না। না না না, ও ভালো। দেখতে কিরকম? আহ, ঠিক আছে। না 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 না, তুই ঠিক আছে বললে তো হবে না। এইসব ব্যাপারে তো তোর কোনো এক্সপিরিয়েন্সই নেই, সেই আমাকেই দেখতে হবে। তবে আমি যদি বলি ঠিক আছে, তাহলেই এগোবি। আর শোন, ঠিক বিয়ের আগে পর্যন্ত এগিয়ে দাঁড়িয়ে যাবি। কেন? আমাদের চুক্তির কথা মনে নেই যে বিয়ের পিঁড়িতে আমরা দুজনে একদিনে বসবো আর একসাথে বসবো। তোমার বন্ধুর বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের বিয়েটা ঝুলে থাকবে? হ্যাঁ। এটা একটা কথার কথা হলো? কবিতা, আমি আর অরুণ আলাদা করে কোনোদিনও কিছু ভাবিনি, কিছু করিও নি। তাই আমরা ঠিক করেছি বিয়ের পিঁড়িতে যদি বসি তাহলে একসঙ্গেই বসবো। তাহলে একটা কাজ করো, তোমার বন্ধুর বিয়েটা আগে ঠিক করো। আরে তার আগে তো একটা মেয়ে দেখতে হবে। দেখা হয়ে গেছে, আমার বন্ধু কাজল। খুব ভালো বন্ধু, ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। কলেজে সবাই আমাদের ডাকতো মানিক জোর বলে। ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর মা মারা যায়। তারপর ওর মামা এসে ওকে আর ওর ভাইকে মালদা নিয়ে চলে যায়। সেই থেকে আমাদের বন্ধুত্বটা শুধু চিঠি আর ফোনেই থেকে গেছে। কাজল যখনই চিঠি লেখে, চিঠিটা পড়ে মনে হয় ও খুব কষ্টে আছে জানো। শোনো, তোমার বন্ধুর মতন একজন কাউকে জীবনসঙ্গী পেলে আমার মনে হয় ওর জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। কিন্তু কবিতা, তুমি বলো না অরুণকে। তোমার নিজেরটাই এখনো পাকা হলো না, আবার বন্ধুর? দুটো একসাথেই পাকা হয়ে যাবে। অরুণ যদি রাজি হয়ে যায় তাহলে আমরা দুই বন্ধু আবার একসাথে হব। হ্যাঁ, কিন্তু তোমার বন্ধু যদি রাজি না হয়? হবে। তুমি খালি অরুণের একটা ফটো আমাকে এনে দিও, আমি কাজলকে পাঠিয়ে দেব। তাহলে আমাদের ভাগ্য এখন তোমার কাজলের হাতে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।